যদি বলা হয় 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি রম্বসাক যার অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, তাহলে তোমরা কিভাবে আঁকবা? শুরুতে আমরা একটি রেখা আঁকবো। শুরুতে আমরা একটি রেখা এঁকে নিলাম, যার নাম দিলাম আমরা বি এবং ই। বিই রেখার বি বিন্দুতে আমরা অন্তর্ভুক্ত 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে বিই রেখার বি বিন্দুতে আমরা অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি কোণ অঙ্কন করি। এখান থেকে দিক দিয়ে দিলাম একটা, তারপরে আবার এই বিন্দু থেকে সমান পরিমাণ বৃত্তচাপ নিয়ে আরো একটা বৃত্তচাপ আঁকলাম, যা একটা ছেদবিন্দুর সৃষ্টি করেছে। এখন আমরা বি এবং বৃত্তচাপ দ্বয়ের মধ্যবিন্দু ছেদবিন্দু যোগ করে দিব। এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা এফ বিন্দু। এখন বি ও ই থেকে এর সমান ব্যাসার্ধ নিয়ে বি বিন্দু থেকে বিই থেকে আমরা একটি বৃত্তচাপ কেটে নিলাম, কার সমান? এর সমান ব্যাসার্ধ নিয়ে, যা এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা সি বিন্দু। এই বাহুটার নাম নিলাম আমরা এ বাহু। তারপর একই পরিমাণ মাপ নিয়ে আবার বি বিন্দু থেকে বি এবং এফ থেকে এর সমান অংশ আবার আমরা কেটে নেব। এই বাহুটার নাম দিলাম আমরা এ বাহু, এবং এখান থেকে এখানের দূরত্ব হচ্ছে এর সমান। সি এবং এ বিন্দুতে বি কোণের বিপরীত পার্শ্বে দুটি বৃত্তচাপ আঁকি সমান বৃত্তচাপ নিয়ে, এর সমান বৃত্তচাপ নিয়ে। এদিক দিয়ে একটা এঁকে দিলাম, অপর পাশ এদিক দিয়ে একটা এঁকে দিলাম, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। কি বিন্দু? ডি বিন্দুতে। এখন আমরা এ ও ডি এবং সি ও ডি যোগ করি। এ ও ডি এবং সি ও ডি যোগ করি। এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট রম্বস।